শিশির মা চুপ! তোর এত বড় সাহস, তুই সাদা পোশাক না পরে তুই রঙিন পোশাক পরে এসেছিস, তুই আমার বংশের অতীত তুই নষ্ট করলি কেন? মা ওই হয়েছে কি মা, ওই যে আমার চুপ কর বুবু, দেহ তো ওর পিছনে ওই মাইয়া ডাকেরা কত কালারফুল কাপড় পরছে। হোয়াট? শিশির, তোর পিছনে মেয়েটাকে? মা ওই আমার ফ্রেন্ড, আমার ক্লাস ফ্রেন্ড, একসাথে আমরা লেখাপড়া করেছি। Shut up! মানলাম ও তোর ক্লাসমেট, ও আমার বংশের কেউ না। ও রঙিন কাপড় পরতেই পারে, জি আম্মা। কিন্তু তুই কেন সাদা কাপড় পরস নাই? আম্মা ওই বললাম না আম্মা, যে আমার সবগুলা কাপড় আমি ধুয়ে দিয়েছি, আর কোনো কাপড় নাই আম্মা। হ্যাঁ মেয়ে, ও কাঠটা ঘুরাও। দরকার দরকার কি আম্মা, থাক না, বাদ দাও, চলো বাসে যাই। এই নে! আমি আবারও বলছি, তুমি আমার সামনে এসে হাজির হও। বাঁচাও, বাঁচাও! বৌমা! তোমার এত বড় সাহস, তুমি আমার বংশের ছেলেকে তুমি রঙিন কাপড় পরাইছো, তার সাথে তুমি কালো কাপড় পরেছো। কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? মা রাগ করো না, সরি। আসলে হয়েছে কি, আমার এক ক্লাসমেট, আমাদের বেসে যারা ছিল তাদের একটা পার্টি ছিল, সেখানে সাদা ড্রেস পরে যাওয়ার নিষেধ ছিল। রামজাদা পোলা, তোর বউয়ের বান্ধবীর পার্টি ছিল, জন্মদিন ছিল, ওই সাদা কাপড় ছাইরা রঙিন কাপড় পইরা ওই ডিস্কোতে নাচা নাচা করছা? হ্যাঁ, আমার বংশের ঐতিহ্য নষ্ট করে থিয়েছিস। তোর মতন পোলা আমার দরকার নাই, আমি তেজ্য পোলা করলাম। চুপ করুন মা, আর একটা কথাও বলবেন না আপনি। আপনি দিনের পর দিন যা বলে এসেছেন তাই শুনেছি, কখনো আপনার মুখের উপরে কথা বলিনি, কিন্তু আজকে আর চুপ করে থাকতে পারছি না। আপনার মুখের উপরে কথা বলতে বাধ্য হয়েছি। কেমন জীবন দিয়েছেন আমাদেরকে? হ্যাঁ, নিজের সাথে সাথে প্রত্যেকটা মানুষকে সাদা কাপড় পরিয়ে রেখেছেন, এটা কেমন জীবন? আমাদের কি কোনো মন নেই? আমাদের কি একটা ইচ্ছা নেই? আমাদেরও তো ইচ্ছা করে আমরা রঙিন রঙিন কাপড় পরি, আমরা একটু ঘুরতে বের হই, এদিক সেদিক যাই, সবার সাথে মিলেমিশে থাকি। আপনি তো সেটা কখনোই করতে দেন না আমাদেরকে। আপনি কেমন মা, যে মা তার সন্তানের মন বুঝে না, যে মা তার সন্তানের ভালোবাসা বুঝে না, সন্তানদেরকে সবসময় জিম্মি করে রেখেছেন, এমনকি আমাকে। আমি তো দূরেই থাকি, আমি না হয় পরের মেয়ে, আমারটা বাদ দেই, এই যে সাথে সাথে আমার শ্বশুর আব্বাকেও জিম্মি করে রেখেছেন। কেন করেছেন আপনি? হ্যাঁ, বৌমা ঠিকই বলেছে। তোমার এই সাদা পোশাকের কুসংস্কার বন্ধ করো। তুমি আমাদের জিম্মি করে রেখেছো। এই, ওদের মন মতো পোশাক পরলে ওদের মন প্রফুল্লতা বাড়বে, এবং কি শরীর ভালো লাগবে। তুমি কেন প্রতিবাদ করো? হ্যাঁ বুবু, বৌমা তো একদম ঠিক কথাই কইছে। হে, আমি ছোট থেকে দেখতাছি তুমি খালি সাদা পোশাক পরে থাও। তুমি নয় পরো দুলা বাইরে পরায় রাখছো, পরিবারের প্রত্যেকটা পোলাপানেরে এই সাদা পোশাক পরে রাখছো। তুমি সাদা পোশাক কি পাইছো কত? হ, খালা একদম ঠিক কথাই কইছে। ভাবি আজকে আমাকে চোখ খুইলা দিছে। তুমি আমাকে অনেক অত্যাচার করছো এই সাদা কাপড় নিয়ে, অনেক না করছি, তারপরে আমাকে কথা শোনো নাই। তবে আজকে থেকে আর সাদা কাপড় পরবো না, তোমার একটা কথাও শুনবো না আমরা। হ ঠিক কথাই বলছে মা। তুমি এরকম করো কেন আমাগোর সাথে? কত এখন যুগই হয়েছে মডার্ন। আমরা কই তোমার সামনে কালারফুল কাপড় চোপড় পরে ঘুরমু, তুমি চোখ খুইলা দেখবা। তা না কইরা আমাকে বিয়ের আগে আমাকে বিধবার সাজ সাজিয়ে রাখো, এগুলো আমাকে পছন্দ হয় না মা। মা ছোট থেকে দেখে আসতেছি মা, সবসময় আমার খুব সাদা কাপড় পরে রাখো। তোমার যা ইচ্ছা, তোমার স্বপ্ন, তোমার সবকিছু আমাদের উপরে চাপিয়ে দাও। তোমার কি ভালো লাগে না লাগে সব আমাদের উপরে। হ্যাঁ, এই কাজটা তোমার মোটেও করা ঠিক হয়নি। চুপ কর, মনে করা ঠিক নাই, খুব জ্ঞান দিতে চাস। কে এতদিন তো জ্ঞান দিলে না, আজকে বইয়ের বুদ্ধি হচ্ছে, ভাবি গো বুদ্ধি হচ্ছে, তার জন্য জ্ঞান দিতেছ? একটা বারো জিজ্ঞাসা করস নাই? মাম, কি হয়েছে? তুমি আমাকে কেন সাদা কাপড় পরাও? কিসের জন্য? কিসের জন্য জানাস? তোর দাদা মইরা যাওয়ার আগে আমার এই ঐতিহ্য তোর ধরে রাখবে। তাকে বংশের বলে একটা ঐতিহ্য ছিল। আমি যখন বিয়া করে আইছি, তোর বাপে আমাকে সাদা কাপড় পরে বিয়া করে দিয়েছে। মানুষের লাল শাড়ি পরে, হলুদ শাড়ি পরে, আমি সাদা কাপড় পরছি। এটা কি আমার অন্যায় হয়েছে? মাফ করে দে আমারে, আমরা মাফ করে দে।
তখন মতো মতো আজকে চল তখন আর বাধা দিব না তোর রঙিন কাপড় পর দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। বুঝতে পারছি এখানে আপনারও কোনো দোষ নেই। আসলে আমার শ্বশুর আব্বারই তো দোষ। হ্যাঁ তো কখনো নাম করে বলে নাই যে হ্যাঁ গো বংশের মধ্যে এরকম একটা নিয়ম কারণ ছিল। শুধু শুধু মায়ের আমরা বকছি। মাফ করে দাও সবাই মায়েরে। চলো মা। কইতেছি, বৌমা চলো আজকে থেকে আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমরা রঙিন কাপড় পরবে, কিন্তু আমি পরতে পারবো না। আমার শ্বশুরের ঐতিহ্যটা আমি ধরে রাখবো, আমার তোমরা ক্ষমা ফিরে দিও। ঠিক আছে মা, চলেন বাড়িতে চলেন।